উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বিচারের মাঠে আজকে দেখলেন না, অনেক সন্তানরা কোরআনের ইলম অর্জন করেছে, কত চমৎকার কথা বললো। আর আপনার ছেলে তো সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, কিন্তু একটা ছেলে কোরআন মুখস্থ করেছে, কোরআন হিফজ করেছে, আপনি এটাকে আজকে অবমূল্যায়ন করেন। কিন্তু আপনি জানেন, বিচারের মাঠে যখন একটা সন্তান দাঁড়াবে, যার যত বেশি কোরআন মাজিদ মুখস্থ আছে, তাকে কিয়ামতের মাঠে বলা হবে অরাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে। এক পর্যায়ে জান্নাতে পৌঁছে যাবে। ও জান্নাতে গিয়ে বলবে যে আল্লাহ, আমি তো আমার বাবা মাকে বা আমাকে যিনি যারা হাফেজ হতে বা এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে, আল্লাহ আমি তো আজকে তাদেরকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কিন্তু আপনার সন্তান আজকে এমনভাবে দুনিয়াতে চলতেছে, তার চেহারার দিকে তাকালে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। তার চুলের কাটিং দেখলে ইহুদিদের কথা মনে পড়ে যায়। আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তাহলে তার রুচিবোধ কতটাই খারাপ, তার রুচিবোধ কতটাই নোংরা। আপনি কি চিন্তা করেছেন কখনো? আপনি কি ভেবেছেন কখনো? আপনি কি গবেষণা করেছেন কখনো? তাহলে আপনি যে মারা যাবেন, আপনি যে আগামী প্রজন্ম রেখে যাচ্ছেন, আপনি আগামী প্রজন্মকে কি হিসেবে রেখে যাচ্ছেন?